ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, যারা পৃথিবীতে সত্যি বড় কিছু করেছেন তাদের শুরুতে প্রায় মানুষ নির্বোধ ভেবেছিল, কিন্তু তারা অন্যের কথায় কান দেননি। তারা ধৈর্য ধরে নিজেদের জ্ঞান আর দূরদৃষ্টির জোরে পথ চলতে থেকেছেন, আর শেষমেশ প্রমাণ করেছেন সফলতা মানে বাহ্যিক প্রদর্শনী নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের গল্প আমাদের সেই শিক্ষা দেবে। অনেক বছর আগে এক রাজ্যে ছিলেন এক জ্ঞানী মন্ত্রী। তিনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে রাজা তার পরামর্শ ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতেন না। এই কারণে দরবারের অন্য মন্ত্রীরা মনে মনে তার প্রতি হিংসা করত। একদিন রাজা মজা করে বললেন, ক্রাউন, তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে, সে একেবারেই নির্বোধ। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেয়ার্ড মহারাজ, কেন এমন বলছেন? রাজা হেসে বললেন, ক্রাউন, প্রতিদিন সকালে যখন আমি গ্রামে যাই তোমার ছেলেকে দেখি। আমি তাকে জিজ্ঞেস করি, সোনার দাম বেশি নাকি রূপার? আর সে প্রতিদিনই বলে, রূপার দাম বেশি। দরবারে সবাই হেসে ওঠে আর মন্ত্রীর মন ভীষণ খারাপ হয়। সেদিন বাড়ি ফিরে মন্ত্রী ছেলেকে জিজ্ঞেস করলেন, বেয়ার্ড, সোনার দাম বেশি নাকি রূপার? বয় ছেলে সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই সোনা। মন্ত্রী রেগে বললেন, বেয়ার্ড, তাহলে রাজার সামনে ভুল উত্তর দাও কেন? আজ তো সবাই তোমাকে নিয়ে হাসলো। ছেলে শান্তভাবে উত্তর দিল, বয়, বাবা, প্রতিদিন রাজা আমার সামনে দুটি মুদ্রা রাখেন, একটি সোনা, একটি রূপা। তারপর বলেন, যেটা দাম বেশি সেটি নিয়ে নাও। আমি সব সময় রূপার মুদ্রা নিই। তখন রাজা হেসে আনন্দ পান আর প্রতিদিন আমায় একটি করে রূপার মুদ্রা দেন। যদি একদিন আমি সোনার মুদ্রা নিয়ে নিই, রাজা আর আনন্দ পাবেন না, খেলা বন্ধ হয়ে যাবে। তখন প্রতিদিনের রূপার মুদ্রাগুলো বন্ধ হয়ে যাবে। আমি একটি সোনার মুদ্রার জন্য প্রতিদিনের লাভ হারাতে চাই। এই কথা বলেই ছেলে বাবাকে ঘরে নিয়ে গেল। একটি বাক্স খুলতেই দেখা গেল ভরে আছে রূপার মুদ্রায়। মন্ত্রী স্তব্ধ হয়ে গেলেন। যাকে সবাই নির্বোধ ভাবছে, আসলে সেই সবচেয়ে বুদ্ধিমান। মন্ত্রী তখন বুঝলেন, আসল জ্ঞান সবসময় চোখে ধরা দেয় না। কখনো যাকে মানুষ বোকা ভাবে, সেই নিজের কৌশলে সবচেয়ে বড় লাভ নিশ্চিত করে। বাস্তব জীবনে আমরা প্রায় এমন মানুষকে দেখি। কেউ সামান্য কাজ করেও বড়াই করে, আবার কেউ বিশাল কাজ করেও নীরব থাকে। যদি তুমি জানো তুমি যা করছো তা সঠিক, তাহলে মানুষ তোমাকে নির্বোধ বললেও কোনো ক্ষতি নেই, কারণ সময়ই একদিন প্রমাণ করবে কে আসলে নির্বোধ আর কে প্রকৃত জ্ঞানী। তাই বন্ধু, অন্যের চোখে তুমি কেমন সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি নিজে জানো তুমি কোন পথে চলছো। যদি সেই পথ সঠিক হয়, একদিন নিশ্চিত তুমি অনেক দূর এগিয়ে যাবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আমি আবার আসব নতুন একটি অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো আর জীবনে এগিয়ে চলো।